এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা কিছুই বুঝবেন না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আজকে মূল কথা যেটা নিয়ে আজকে আপনাদের সামনে চলে এলাম সেটা হলো, আপনার যদি এখন বিকাশ, রকেট, নগদ, এছাড়া ওই যে উপায়, যে সকলে আপনার মোবাইল ব্যাংকিং থাকুক না কেন, এখনই আপনি সাবধান হয়ে যান। কারণ হ্যাকাররা এখন আপনাকে ওটিপি দিয়ে আপনার অ্যাকাউন্ট হ্যাক করবে না। যদি আপনারা আমার এই কথাটা পরিপূর্ণভাবে বুঝতে চেষ্টা করেন আর বুঝতে চান, তাহলে আপনাদের জন্য আমার পরবর্তী স্ক্রিন রেকর্ডের যে ভিডিওটা আপনাদের সামনে আমি নিয়ে চলে আসলাম, সেই ভিডিওটা আপনারা সবাই দেখবেন এবং পর্যবেক্ষণ করবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে আমি কোন টপিক নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি। ধন্যবাদ। ভিডিওটি দেখবেন। বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে আজকে আপনাদের সামনে চলে এলাম সেটা হলো, মানুষের জানমালের নিরাপত্তা এখন আর নাই। দেখেন না, আজকে আমার এক বড় ভাই আমাকে একটি স্ক্রিনশট পাঠাইছে। এই হলো তার দুটো নগদের ট্রানজ্যাকশন, ঠিক আছে? একটা হলো সফটওয়্যার শপ লিমিটেড, আর আরেকটি ট্রানজ্যাকশন হলো মেঘলা ফ্যাশনের, ঠিক আছে? তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই দুইটা ট্রানজ্যাকশনই ওনার এখান থেকে গেছে টাকাগুলা। কিন্তু এখন মূল কথার এক কথা হলো, উনি এই টাকাগুলা তার অ্যাকাউন্ট থেকে গেছে যে সে নিজেও জানে না। তাহলে আমি এখন বলতে চাই, এই টাকাগুলো গেল কিভাবে, ঠিক আছে? তারপর আপনাদের সামনে আরেকটি স্ক্রিন রেকর্ড নিয়ে আসলাম। আপনারা স্ক্রিন রেকর্ডটি দেখলে বুঝতে পারবেন যে এই টাকাগুলো কিভাবে হ্যাক হয়ে। আমরা গুগলে চলে আসলাম, আপনাদের সেই পরবর্তী সফটওয়্যার শপ লিমিটেডের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা ঢুকলাম। ওয়েবসাইটে ঢোকার পরে আমরা দেখতে পেলাম যে এটির 27 বছরের এক্সপিরিয়েন্স আছে। তারা 27 বছর ধরে এই সকল প্ল্যাটফর্ম নিয়ে তারা কাজ করে। আর এটার যে সিইও আছে তার নাম হচ্ছে এমডি ইফতেখার আলম ইশাক, ঠিক আছে? এই যে দেখেন, আমরা নিচে আবার আপনাদেরকে স্ক্রল করে দেখাচ্ছি যে তাদের কাজগুলো কি কি। দেখেন, 1 নম্বরে তাদের যে কাজগুলো আসছে সেগুলো হচ্ছে ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল, ই কমার্স, ইন্স্যুরেন্স, মোবাইল হ্যান্ডেল অ্যাপ্লিকেশন, গভর্নমেন্ট লিমিটারি, ন্যাশনাল, স্টেট, লোকাল, ঠিক আছে? এখন আমরা যে কথাটা বলতে চাই, তারা যেহেতু এই সকল কাজগুলো করেই থাকে, তাহলে কি তাদের মাধ্যমে এই সকল মোবাইল ব্যাংকিং থেকে টাকা হ্যাক করা কি সহজ না কঠিন? অবশ্যই সহজ। আমরা সরকারকে বলতে চাই যে অতি দ্রুত এই প্ল্যাটফর্মকে তারা পর্যবেক্ষণ করে যে তাদের কাজগুলো কি কি, আর এভাবে তাদের সফটওয়্যার শপ লিমিটেডের পক্ষ থেকে কি মোবাইলে হ্যাকিং করা হচ্ছে কি না, বা এরকম তারা সার্ভিস দিচ্ছে কি না, সেটা যেন হাতিয়ে দেখে সরকার। প্রশাসনের কাছে আকুল আবেদন যেন প্রশাসন সেটা খতিয়ে দেখে। ধন্যবাদ সবাইকে।